তাই নিতাই গৌর হলো দুই ভাই, এ বিষয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। কিন্তু শোনো মায়েরা, একটু শোনো, নিতাই গৌর দুই ভাই নয়, বুঝলে? বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় বললাম, নিতাই গৌর দুই ভাই নয়। বাহ, কি সুন্দর প্রশ্ন। কেন? এতদিন জানতাম নিতাই গৌর দুই ভাই, হুট করে যে তুমি এসে বলো নিতাই গৌর দুই ভাই নয়, আমরা মেনে নেব? নিতাই চাঁদের সঙ্গে গৌরহরির কোনো সম্পর্ক নাই। নিতাই গৌর কোথাকার ছেলে গো? হ্যাঁ, নিতাই গৌর কোথাকার ছেলে? নবদ্বীপে। এইখানেই গন্ডগোল। গৌরহরির মায়ের নাম কি? সচী মাতা। তাহলে নিতাই চাঁদের মায়ের নাম কি? নিতাই গৌর যদি দুই ভাই হয়, তোমরাই তো বললে দুই ভাই, তাহলে গৌরহরির মায়ের নাম যদি সচী মাতা হয়, নিতাই চাঁদের মায়ের নাম কি হবে? সচী মাতা, তাই তো। আর গৌরহরির পিতার নাম কি নাম? জগন্নাথ মিশ্র। তা গৌরহরির পিতার নাম যদি জগন্নাথ মিশ্র হয়, তাহলে নিতাই চাঁদের পিতার নাম কি হবে? জগন্নাথ মিশ্রই হবে। কিন্তু এইখানেই তো গন্ডগোল, এইখানটাই তো আমাদের পরিষ্কার নয়। সচী মাতা গৌরহরির মা, নিতাই চাঁদের মা নয়। জগন্নাথ মিশ্র গৌরহরির পিতা, নিতাই চাঁদের পিতা নয়। গৌরহরি আমাদের নদীয়ার, নিতাই চাঁদ আমাদের নদীয়ার নয়। তার মানে নিতাই গৌর দুই ভাই নয়। তাহলে আজকে আমরা আস্বাদন করবো এমন একটা বিষয়বস্তু, সেইখানে আমরা দেখবো এই নিতাই চাঁদটা কে, কেন তিনি নিতাই চাঁদ হলেন, কিভাবে হলেন, কে নিত্যানন্দ? নিত্যানন্দ প্রভু যদি আমার গৌরহরি দাদা না হয়ে থাকে, তাহলে কেন আমরা নিতাই গৌরকে দুই ভাই বলি? কবে থেকে বলি? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নিতাই গৌর দুই ভাই হলো? এই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আস্বাদনে বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী শ্বেতানাথ প্রেমানন্দে হরি বল। আসুন, এই লীলা বিষয়বস্তু শ্রবণ করতে হলে আগে একটু নিতাই গৌর পদ আস্বাদন করব, তারপর আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ
এসেছে? হরি বলাতে কে এসেছে গো? হ্যাঁ? হরি বলাতে এসেছে। হরি বলাতে কে এসেছে? আমি তো প্রশ্ন উত্তর দুটোই বলছি, দুটো বলছি না? হরি বলাতে এসেছে। হরি বলাতে কে এসেছে? আরে হরি তো হরি বলাতে এসেছে। প্রভু শ্রী রামচন্দ্র কখনো দরজায় গিয়ে হাতে ধরে বলেছে তোমরা রাম বলো? বলেছে? কৃষ্ণ কোনোদিন দরজায় এসে বলেছে হ্যাঁ গো তোমরা একটু কৃষ্ণ বলো? কিন্তু কলিযুগে গৌর হরি, যিনি স্বয়ং হরি, তিনি দাঁড়ে দাঁড়ে এসে বলছেন হরি বলো, তাই বলে হরি বলাতে বলাতে এসেছে, হরি বলাতে এসেছে, বলাতে এসেছে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে, দেখো হাতে ধরে পায়ে ধরে বলাতে এসেছে, হাতে ধরে পায়ে ধরে বলাতে এসেছে, হাতে ধরে পায়ে ধরে বলাতে এসেছে। হাতে ধরে পায়ে ধরে বলাতে এসেছে। না না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আর হবে না, হবে না। ও মাইরা হবে না, কি হবে না বলো তো? দেখবে ভগবানের যত চিত্রপট আছে সবার থেকে আমার মহাপ্রভু আলাদা। কেন? সারা অঙ্গে দেখবে আমার মহাপ্রভুর কোথাও অলংকার নেই, কিন্তু বাকি যতই অবতার আছে সবার অঙ্গে কিন্তু অলংকার দেওয়া থাকে, আমার গোরা চাঁদের থাকে না। সবার হাতে অস্ত্র থাকে, আমার গৌরহরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিঃস্ব। আমাদের মতো কলি অত জীবীকে উদ্ধার করবেন বলে ত্রিলোক অধিপতি 14 ভুবনের মালিক ভিখারির বেশ ধারণ করে যদি ধুলায় গড়াগড়ি দেয় মা, এমন দয়াল কোনোদিন হয়নি। হবে? নাম দিতে গিয়ে যে মার খায়, অপমান সহ্য করে যে প্রেম দেয়, এমন দয়াল আর হয়নি, আর হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আর হবে না, হবে না। এমন দয়াল গৌরহরি হবে না, হবে না, আমার দয়াল গৌর হরি হবে না, হবে না। এমন দয়াল নিতাই চাঁদ হবে না, হবে না। তাই চাঁদ হবে না, হবে না। তাই ধরে নাও, ধরে নাও, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না। প্রেমাবতার গোরা চাঁদকে ধরে নাও, ধরে নাও, প্রেমাবতার গোরা চাঁদকে ধরে না, ধরে না। প্রেমাবতার গোরা চাঁদকে ধরে নাও, ধরে নাও। প্রেমাবতার গোরা চাঁদকে ধরে না, ধরে না। বাবা আমি যদি বলি প্রেমাবতার গোরা চাঁদকে ধরে নাও, চাইলেই কি আর তাকে ধরা যায়? হ্যাঁ, তাকে ধরতে হলে কি করতে হয়? দেখি তোলো হাতগুলো, মায়ের একটু হাতগুলো তোলো তো। গৌরহরিকে ধরতে হলে এমন করে হাত দুটো তুলে দিয়ে বলতে হবে সব তোমায় দিলাম, আর এই হাত দুটো তুলে দিয়ে বলতে হবে কি হরি বলে নাও, বলে না, বলে না, বলে না, হরি বলে না, বলে না, বলে না, বলে না। মধুমাখা হরি নাম বলে না, বলে না, মধুমাখা হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে না, বলে না, মধুমাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম, হরি 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 নিতাই গৌর হরি 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 বল। মধুমাখাই হরি নাম হরি হরি বলে। মধুমাখাই হরি নাম হরি 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 বলে। আরে বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। এই যে মা আজকে এখানে এত সুন্দর হরিবাস, এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বসে ভগবানের প্রেম ও রস অমৃত সাধন করছি, তা ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কি এমন পরিবেশ হয়? হ্যাঁ, তা মায়েরা ভগবানকে ভালোবাসো তো? আমা তোমরা বাড়িতে প্রতিদিন গোবিন্দকে সেবা দাও? প্রতিদিন দাও? কি সেবা দাও? প্রতিদিন গোবিন্দের সেবা হয়, কি সেবা? আচ্ছা মায়েরা তোমরা তো সংসার করেছো, রান্না বান্না করো তো, তা একটা ব্যঞ্জন যদি পরপর 3 দিন তোমার ছেলেকে দাও কি বলবে? আর কিছু নেই? গোবিন্দকে আজকে কত বছর বাবা যা দিয়ে গিয়ে, বাবা তার সারা জীবন নকুনদানা এনে ভরিয়ে রেখেছিল, আমিও নকুনদানা দিলাম, আমার ছেলে এসেও নকুনদানা দিচ্ছে। 3 পিঁড়ি হয়ে গেছে, 3 দিন দিলে তোমার ছেলে নেবে না, অথচ তুমি যে গোপালকে সন্তান রূপে ঘরে বসিয়ে রেখেছো তাকে 3 পিঁড়ি ধরে নকুনদানা সেবা দিচ্ছ। এরপর কি হবে? আরে এত নকুনদানা সেবা করলে কি হবে?
বেশি মিষ্টি খেলে কি হয়? ভগবানের কি হবে? ওটা নকুল দানা নয়, ওটার সঠিক নাম হলো নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল। ভালো আমরা গোবিন্দকে সবাই বাসি, কিন্তু নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারিনি। ভগবানকে আমরা সবাই ডাকি, কিন্তু কোন সময়? হ্যাঁ গো, ভগবানকে কোন সময় ভালো করে ডাকো? দুঃখের সময় না সুখের সময়? কোন সময়? দুঃখের সময় হলে ভগবানের কথা মনে পড়ে, সুখের সময় ভুলে যায়। বলো, এটা ভালোবাসা নাকি স্বার্থ? হ্যাঁ, ভালো তো আমরা সবাই বাসি, এটা হলো স্বার্থের ভালোবাসা। বিপদের সময় হরি হরি, বিপদ পড়ালে তোমায় নাহি চিনি। আমরা প্রথম যে ভুলটা করেছি, সে ভুলটা হলো কাজ ভুলে যা। কি কাজটা আমরা ভুলে গিয়েছি? না, যে প্রধান কাজ দিয়ে আমাদেরকে ধরায় পাঠানো হয়েছিল। হে গোবিন্দ, তুমি আমাকে শ্রেষ্ঠ জন্ম দাও, মানব কুলে জন্ম দাও। কেন না, মানব কুলে জন্ম নিলে হাগুর বলে কাঁদা যায়, মনুষ্য দেহ লাভ করলে প্রাণ ভরে তোমার সেবা দেওয়া যায়। তাই তুমি আমাকে মানব করে জন্ম দাও। শুধু মানুষ জন্ম দিলেই হবে? না 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 না, শুধু মানুষ জন্ম দিলে হবে না, তাহলে দিতে হবে সুস্থ নয়নে যেন তোমার বদন দর্শন করতে পারি। দিতে হবে সুস্থ শ্রুতিমূল যেন কৃষ্ণ কথা শ্রবণ করিতে পারি। দিতে হবে বাক শক্তি যেন হরি বলতে পারি। দেবে সুস্থ চরণে যেন তীর্থে তীর্থে ভ্রমণে করতে পারি। দেবে আমার সুন্দর দুটো হাত, যাতে তোমার চরণে সেবা করতে পারি। মানবে দেহ নিয়ে যখন পৃথিবীতে যাব, যেন আমি তোমার হতে পারি। আমি তোমার হতে পারি। আমাগো সব সুস্থ এনেছি, কোনোটা খারাপ আনিনি, সব ভালো নিয়ে এসেছি। তা ভালো জিনিস নিলে ভালো কাজ করতে হবে তো নাকি? ভালো কাজটা করেছি, সমস্ত সুস্থ দেহ নিয়ে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই। গোবিন্দ ভজন সাধন করবো বলে পৃথিবীতে এসে যে কাজটা প্রথম লিখেছিলাম আমার জীবনে, যেই কাজটা হবে আমার প্রধান কর্ম, সেই প্রধান কর্মটাই সবার আগে আমরা ভুলে গিয়েছি। এটা হলো আমাদের প্রথম অপরাধ। আর এই অপরাধের সাজাও আমরা ভোগ করছি। কি ভোগ করছি না? জীবে নিত্য কৃষ্ণ দাসে তাহা ভুলি গেলাম, সেই অপরাধে মায়া পিশাচি তার গলেতে বান্ধিলাম। আমরা যে নিত্য গোবিন্দের দাস, তা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই মায়া পিশাচি আমাদের গলায় চেপে বসেছে। ভাবতে অবাক লাগে, বাবা আমরা তো মানুষ নাকি? আস্তে ও মায়েরা, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। মজার গল্প আর শেষ হয় না, যত মজা করবে সেখানে গিয়ে সাজাও ভোগ করতে হবে। হরি বল। হ্যাঁ গো মা, আমরা তো মানুষ নাকি? যত জীব আছে সর্বশ্রেষ্ঠ আমরা। আমাদের মধ্যে বিবেক আছে, মানসিকতা আছে, মনুষ্যত্ব আছে, বিচার বুদ্ধি আছে, ভক্তি আছে, প্রেম আছে। মানুষ প্রেম ভালোবাসা বাঁচতে জানে। কিন্তু ভাবতে অবাক লাগে না বাবা, আমার মতো কোনো একজন মানুষ, আমাদের মতো কোনো একজন ব্যক্তি, যে গৌর হরি দ্বারকাধীশ্বর শ্রীকৃষ্ণ, অযোধ্যাধিপতি শ্রী রামচন্দ্র, তিনি কলিযুগে যখন ভিখারি সেজে এলেন দরজায় হরি নাম দিতে, তাকে অপমান করে তাড়িয়ে দিল। আজকে এখানে গৌর কথা শোনার জন্য তোমরা সবাই ছুটে এসেছো।
ভগবানের কথা একটু শুনবো বলে এত কষ্ট করে ছুটে আসি, ভগবানের কথা একটু হবে বলে আমার কমিটির বাবারা ভিখারি সেজে সকলের সহযোগিতা নিয়ে এমন হরিবাসর করে যাতে গৌর কথা হয়। যার কথা শুনবো বলে এত কষ্ট করি মা আমরা, সে যখন স্বয়ং নাম দিতে এসেছিল না জানি তাকে কতই আঘাত করা। যারা আঘাত করেছে তারা আমার মতো মানুষ ছিল। ভগবান আমার গোড়া চাঁদ যখন জঙ্গলের পথ ধরে গয়া গাব চাঁদ, বনের কত হিংস্র পশু গৌর হরির দুটো চরণ লেহন করে বলেছিল, হে দয়াব, আমরা তো মানুষ নই যে তোমার সেবা দিতে পারবো, আমরা জঙ্গলের হিংস্র পশু, আমাদেরকে তুমি হিংস্র ভাব দিয়ে পাঠিয়েছো, ভালোবাসতে তো শেখাওনি, তোমার চরণ লেহনে করে দিলাম, আশীর্বাদ করো যেন হরি বলা একটা বদন আমরা পাই। আর সেই হরি বলা বদন পেয়েও আমরা হরি বলতে পারলাম না। মনের হিংস্র পশু যে গোড়া চাও দিকে ছিল, আমরা মানুষকে চিনতে পারলাম না। তাই মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শব্দের অর্থ হলো আনন্দ। দুঃখের সময় আমরা ভগবানকে ডাকি, যখনই সুখ আসে তখন আমরা ভুলে যাই, এটা হলো স্বার্থ। যেদিন তুমি আনন্দে গৌর বলতে পারবে, আর মনের আনন্দে গোবিন্দের সেবা দিতে গিয়ে, মনের আনন্দে শ্রীমতী রাধারানীর ওই বদন দর্শন করতে গিয়ে, আনন্দে যদি নিতাই গৌরের চরণের সেবা করতে গিয়ে চোখে জল এসে যায়, আর আনন্দে যদি তোমার হরি বলতে গিয়ে চোখে জল আসে, জানবে সেদিন তোমার গৌর কৃপা হয়েছে। কারণ বাবা, একটা শিশু যদি পড়ে গিয়ে আঘাত পায়, শিশু ছুটতে গিয়ে যদি পড়ে গিয়ে আঘাত পায়, সেও তো কাঁদে নাকি, তাই তো? তা এই মন্দিরের সামনে ছুটতে গিয়ে যদি পড়ে গিয়ে কাঁদে, তাহলে আমি কি বলবো সে ভগবানের জন্য কাঁদছে? সে পড়ে গিয়ে ব্যথা লেগেছে তাই কেঁদেছে, আমাদের দশা হয়েছে তাই। হ্যাঁ, শরীরে একটা মারণ ব্যাধি হয়েছে, সারা জীবন হরি বলিনি বাবা, শরীরে যেই না একটা মারণ ব্যথা বেদনা, একটা অসুস্থতা, একটা রোগ ধরা পড়েছে, একটা ব্যাধি ধরা পড়লো, তখনই ভগবানের কাছে এসে বললাম, হে গৌর হরি, আমার এই মারণ ব্যাধি তুমি ভালো করে দাও। আর এই ব্যাধি ভালো করার তাগিদে না জানি গৌর হরির চরণে কত কেঁদেছি। তা বলে কি ভগবানের জন্য কাঁদলাম? কিসের জন্য কেঁদেছি? দেহের ব্যাধির জ্বালায়। সংসারে অশান্তি হচ্ছে, ভগবানের মন্দিরে বসে বসে কাঁদছে। তা তুমি কি ভগবানের জন্য কাঁদছো? কিসের জন্য কাঁদছো? অশান্তির জ্বালায়। তুমি সংসারের জন্য কাঁদলে, নিজের জন্য কাঁদলে, কাঁদার মতো দুটো নয়ন যে দিল তার জন্য কাঁদবে কবে? তাই গৌর হরি। তাই শোনো, হ্যাঁ গো ও মাইরা, এই যে এত কীর্তন হচ্ছে, তোমরা হরিনাম শুনছো, প্রতি বছর শোনো তো? এখনো অনেকের গলাগুলো ফাঁকা, তুলসীর মালা নেই কেন? এই তো, এই গানেই তো সব হয়ে গেল। ও মাইরা, এইদিকে আবার কথা বলি, গলায় তুলসীর মালা নেই কেন? হ্যাঁ, পরে নেবে, কত পরে? জীবনের 40-50 পেরিয়ে গেল, এখনো যদি বলি পরে, সারা জীবন চলে গেল সংসারে সংসারে করে, জীবনের মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে যদি বলি এখনো পরে, আজ যদি বলতে না পারো হা গৌর, তো আর বলবে? আর বলবে? আর বলবে? আরে কবে? এখনো যদি বলতে না পারো তো বলো, আর কবে? আমার নিতাই করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চায়
দিয়ে যা যা চেয়েছি সব চেয়েছি কার জন্য? হ্যাঁ, নিজের জন্য না। আমরা নিজের জন্য চাই। আমার মায়েরা যারা সংসার করেছে, বাবারা যারা সংসার করেছে, হ্যাঁ কার জন্য চাও? সব সংসারের জন্য। মায়েরা উপবাস করো না? উপবাস যেদিন করো সেদিন বাড়িতে রান্না করো। কেন করো? তুমি তো সেবা করবে না, রান্নার কি দরকার? কার জন্য করো? সংসার। বাবারা কর্মক্ষেত্রে যায়, যদি 1 সপ্তাহ কাজ করে 1 মাস বসে নিজের চলে যাবে। কি বাবা চলবে না তোমাদের? একার যদি চলে 1 মাসের মধ্যে 1 সপ্তাহ কাজ করলেই চলে যাবে। তাহলে 1 মাস কর্ম করে কেন? তারপরেও দেখবে পুজোর সময় বসে বসে ভাবছে না ছেলেটাকে 2টো জামা কিনে দিই, আমার না হলেও চলবে। কার জন্য এত ত্যাগ? সংসারের জন্য। মায়েরা আপনারা আসেন, মন্দিরে প্রণাম করেন, প্রণাম করে ভগবানকে কি চান? টাকা, গাড়ি, বাড়ি, সুখ, শান্তি। কিছু বলেন বা না বলেন, একটা কথা সবাই বলে, সবাইকে আমার সংসারের সবাইকে ভালো রাখবে। তার সংসারের সবাইকে যে ভালো রাখবে সে ভালো আছে কিনা কোনোদিন জিজ্ঞেস করেছ? হ্যাঁ গো বাবা, যখন বাড়িতে কোনো অতিথি আসে তো দিদি কি লাগবে চেয়ে নেবে, হ্যাঁ, আর অসুবিধে হলে বলো হ্যাঁ গো থাকতে অসুবিধা হচ্ছে না, দেখ না তোর মাসির অসুবিধে হচ্ছে কিনা, আরেকটা নয় ফ্যান দিয়ায়, খুব গরম তো, কি আমরা বলি তো? তা মাসি এসেছে 5 দিনের জন্য, তার অসুবিধে হচ্ছে কিনা, কোনটা সে সেবা করবে সেটাই রন্ধন হবে, কত আতিথেয়তা। কিন্তু যে বাবা আমার সংসারে আজকে কত বছর বসে আছে, আমার ঘরে তার থাকতে অসুবিধে হচ্ছে কিনা কোনোদিন করজোরে একবার জিজ্ঞেস করতে আমরা পারি না যে হে গোবিন্দ তোমাকে তো আমি রাখার মতো করে রাখতে পারিনি, আগে গোবিন্দ আমার সংসারে তোমার থাকতে অসুবিধে হচ্ছে না। তাই বললেন মহাজন, হে নিতাই চাঁদ তুমি করুণা কবে করবে? যে করুণা করলে আমার যত সংসারের বাসনা আছে সব দূরীভূত হয়ে আমার বাসনা জন্মে যাবে, আমি কবে তোমায় পাবো। অনেক তো জীবনে চাওয়া পাওয়া হলো, অনেক তো পেলাম, গৌর হরিকে কবে পাবো, তোমার কৃপা কবে পাবো, এ বাসনা আমার কবে জাগবে। এই মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে। গাইব? তোমরা শুনছো? কি শুনছো? আমার কি বললো? বিষয় বলো ছাড়বে কবে, ছাড়বে কবে, বিষয় বাসনা তুমি 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 ছাড়বে কবে, ছাড়বে কবে, ছাড়বে কবে, ছাড়বে কবে, বলো কবে ছাড়বে? মহাজন বলছেন বিষয় ছাড়িয়া কবে। এবার তোমরা বলো হ্যাঁ গো কবে ছাড়বে? বাসনা, বিষয় বাসনা কবে ছাড়বে? কবে ছাড়বে গো ঠাম্মা? বলি বাসনা টাসনা ছাড়বে কবে? হ্যাঁ, শেষের দিনে ছেড়ে দিয়েছো? ওরে বাবা কি ছেড়ে দিয়েছে? ঠাম্মা এখনো ঘুমোতে যাওয়ার সময় দেখে বালিশের তলায় আলমারির চাবি আছে কিনা। হ্যাঁ, হরি বল হরি বল। 1 হাত জায়গায় এদিক ওদিক মাপে ভুল হবার জো নেই, তাহলেই শুরু হবে অশান্তি। তা বলি মা, যতদিন নাই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাচ্ছে ততদিন বাসনাও আর আমাদেরকে ছেড়ে যায় না। গোবিন্দ কৃপা করো যেন সংসার বাসনা, বিষয় বাসনা পরিত্যাগ হয়ে তোমায় পাবার বাসনা আমার জেগে যায়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তাই গৌর হরি হরি বল। হবে মোর, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমাদের বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মোর, কবে হবে হ্যাঁ রাম সেই মধুর বৃন্দাবন, আরে কবে আমার হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আরে কবে আমার হেরি বসে মধুর বৃন্দাবন,
আমার কবে হবে? সেদিন আমার কবে হবে, যেদিন সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করে আমার গৌর হরির বৃন্দাবনে লুকায়িত প্রেমে ধন নাম যা আমাদের এই কলির জীবের দুয়ারে প্রচার করে দিয়েছেন, সেই নামই আমরা মেতে যেতে পারবো। ভাবতেও অবাক লাগে মা, যিনি ভগবান তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন। এই জন্যে মহাজন লিখলেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণই আমার শ্রী চৈতন্য। যে কলিযুগে অত্যাচার অনাচার ব্যভিচার মিথ্যাচারে ভরে গেছে চারিদিক, সেই কলিযুগ ধন্য কেন না প্রেমের অবতার নিতাই গৌরচাঁদকে আমরা পেয়েছি, চৈতন্যকে আমরা পেয়েছি। চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, যার কথা সাধন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন আমার শ্রী চৈতন্য। বলি চৈতন্য মহাপ্রভু কি জয়ধ্বনি দিলে? মনে মনে দিলে না মুখে দিলে? অর্ধেক জন তো বুঝতেই পারেনি। একটু জোরে জয়ধ্বনি দাও, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? জোরে হবে না হবে না? জোরে হবে? হ্যাঁ গো জোরে হবে বাবা। না না, মায়েদের যা অবস্থা আর মনে হয় জোর উঠবে না। হ্যাঁ গো জোর উঠবে, ঠিক তো? দেখি হাতগুলো তোলো তো, চৈতন্যের জয়ধ্বনি দেবে, চৈতন্যের মতো করে দেবে তো। হ্যাঁ দেখি বাবাদের একটু হাতগুলো তোলো, একটু জোরে জয়ধ্বনি দাও, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌরে লোরে। আমার গৌর হরি কোথায় এলো? কোন সোনার নদিয়া? সোনার নদিয়াই তো বুঝলাম, কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। এত ভক্ত এইখানে, তো ভগবান কোথায়? এইখানে। আর গোরা চাঁদ নিতাই চাঁদ যদি এইখানে হয়, তাহলে নবদ্বীপ কোনটা? তাহলে আমরা কেন যাব? আমরা এতজন আছি, যাব কেন? এমন এতজনে মিলে এমন ভাবে ডাকবো, গৌর হরি এইখানে নেমে আসবে, হবে না? সেইভাবে ডাকতে পারবে তো? এই সোনার নদিয়া উলুধ্বনি বাবা বাবা হরি ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। দেখেন বাবা, আমি লীলাটা কিন্তু গাইছি যে নিতাই গৌর আলাদা, একসঙ্গে নয়। কিন্তু আমার মাইদের এমন মাথার মধ্যে ঢুকেছে নিতাই গৌরকে আলাদা করতে দেবে না, সেই ঘুরে ফিরে নিতাই গৌর, তাই তো? তা গৌর হরির সঙ্গে এসেছে নিতাই চাঁদ। তা এই দুই ভাইয়ের হাতগুলো কেমন থাকে? তোমাদেরগুলো কেমন আছে? নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। তা যারা যারা নদিয়া বানাতে চাও বড় বড় হাত তোলো দেখি। আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয় না, হাত নেই, আর তুলবে কি করে? যারা দাঁড়িয়ে আছো মায়েরা, হাত নেই, তোলো তোলো। দাঁড়িয়ে থাকলেও হাত তোলা যায়, অসুবিধে নেই। এইদিকে যারা দাঁড়িয়ে আছো বাবা, তোলো তোলো, হাত তোলো সবাই। যারা দাঁড়িয়ে আছো দূরে আমার দাদা ভাইরা, তোলো দেখি। ও মায়েরা এইদিকে সবাই, আমার কমিটির দাদা ভাইরা হাত তোলেনি, তোলো তোলো তোলো। আরে যারা পথে নেমেছে, যারা জলে নামালো, তারাই জলে নামছে না, দেখেছো? তোমরা সবাই তুলেছো। এইবার উলু ধ্বনি দাও, উলু ধ্বনি দাও। আমাদের গৌর
ধ্বনির যা জোর, গৌর হরি বোধহয় ছুটে এলো। তা গৌর হরি এসেছে না আসেনি? এসেছে। তা গৌর হরি চলে তো এলো নিতাই চাঁদকে নিয়ে। তোমরা কেউ দেখতে যাবে কি? কারা কারা দেখতে যাবে একটু হাত তোলো দেখি।